বিচিত্র কুমারের একটি শিশুতোষ গল্প নীলচে রঙের দৈত্য। এক গ্রামে পাহাড় আর নদীর মাঝখানে বাস করত ছোট্ট রুহি নামের এক ছেলেটি। রুহির মনে সবসময় নতুন কিছু জানার আগ্রহ থাকত। একদিন সে গ্রামের পাশের অরণ্যের দিকে হেঁটে গেল। গ্রামের বুড়োরা বারবার বলেছে, সেখানে যেও না, কেউ জানে না কি আছে। কিন্তু রুহি কোনো ভয় পায়নি। অরণ্যের ভিতরে ঢুকতেই সে দেখল ঝলমল করে আলো, নীলচে রঙের। হঠাৎ বিশাল এক নীলচে দৈত্য তার সামনে হাজির হল। দৈত্যের চোখ দুটি সমুদ্রের মতো নীল, আর মুখে বড় বড় হাসি। রুহি প্রথমে চমকে গেল, কিন্তু দৈত্যের বন্ধুত্বপূর্ণ হাসি দেখে সে শান্ত হল। হ্যালো, আমি নীলচে, দৈত্য বলল। তুমি কে? আমি রুহি, ছেলেটি বলল। আপনি এত বড়, কিন্তু এখানে একা কেন থাকেন? নীলচে হাসল। আমি একা নই, কিন্তু মানুষরা আমার নীল রং দেখে ভয় পায়, তাই সবাই থেকে দূরে থাকি। তবে আমি ভালো, শুধু বন্ধু চাই। রুহি বুঝল মানুষদের ভয় শুধু রঙের কারণে। সে ভাবল, যদি আমি সবাইকে দেখাই যে নীলচে ভালো, তারা আর ভয় পাবে না। পরের দিন রুহি গ্রামে ফিরে সবাইকে বলল, নতুন বন্ধু এসেছে। সে বড়, নীলচে রঙের, কিন্তু খুব বন্ধুত্বপূর্ণ। তার সঙ্গে দেখা করতে চাইলে চলুন। প্রথমে গ্রামের মানুষরা একটু সংকোচ করল, কিন্তু রুহির উৎসাহ আর বর্ণনার কারণে ধীরে ধীরে তারা অরণ্যের দিকে গেল। নীলচে তাদের দেখলেই হাত নাড়ল, আর তার মধুর হাসি সবাইকে মুগ্ধ করল। মানুষরা বুঝল নীলচে বিপদ নয়, বরং সে মজার আর সাহায্যপ্রিয়। একদিন গ্রামের ছোট্ট মেয়েরা নীলচেকে নিয়ে খেলতে লাগল। তারা লুকোচুরি খেলল, নদীর পাশে জলছুট খেলল, বড় বড় বৃক্ষের উপরে নীল আলোয় রাতের আকাশকে আরো সুন্দর দেখল। গ্রামের সবাই বুঝল নীলচে শুধু বন্ধু নয়, তাদের জীবনে আনন্দের রং বয়ে আনল। কয়েক মাস পর নীলচে গ্রামের উৎসবেও যোগ দিতে শুরু করল। নীলচের নীল আলোয় ছেলে মেয়েরা গান গাইত, আর সবাই একসাথে নাচত। গ্রামের মানুষরা বুঝল ভয় আসলে ভুল ধারণা। একদিন নীলচে বলল, রুহি, তুমি সবাইকে জানিয়েছ আমি ভালো, তুমি সাহস দেখিয়েছ, তাই আমি খুশি। রুহি হেসে বলল, সবাইকে বোঝানো দরকার, ভিন্নতা ভয় নয়, বন্ধুত্ব সবকিছুর চেয়ে বড়। তারপর থেকে নীলচে গ্রামের অঙ্গীকৃত অংশ হয়ে গেল। সে সবসময় বন্ধুদের সঙ্গে থাকত। গ্রামের সবাই আর কখনো ভয় পায়নি। তারা শিখল, সত্যিকারের সৌন্দর্য হৃদয়ে বাস করে, বাহ্যিক রং বা আকারে নয়। এইভাবে রুহি আর নীলচে সবাইকে শিখিয়েছিল, ভিন্নতা কখনো ভয় নয়, বরং নতুন বন্ধুত্বের সূচনা। গ্রামের গল্পে নীলচের নাম লাল, সবুজ আর হলুদ আলোয়ের মধ্য দিয়ে আলোড়িত হতো, আর রুহির সাহসের গল্প চিরদিনই মনে থাকত।